দর্শকবিন্দু, এই দেশে তো ভয়াবহ একটা রূপ নেছে এই রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারে আতঙ্ক সারা বাংলাদেশ। খুব ভয়াবহ অবস্থা। তা আমরা দুই ভাই এখন দেখলাম যে আসলে দেশের জন্য কিছু করার দরকার। তা কি করা যায়? আবার একটা নিউজ পেলাম যে সাপ ধরতে পারলি, একটা ধরতে পারলি 50,000 টাকা। তার মানে ছোটো ভাইটা কাকার ছেলে, তো ওর নিয়ে চলে আসলাম। আসিয়ে মনে করলাম যে আসলে যদি আপাতত 10-20টা ধরতে পারি, তাহলে দুই ভাই মিলে 10 লাখ টাকা পাবা না। আর 10 লাখ টাকা পালি পারে দুইভাবে কিছু করতে পারবা না। হ্যাঁ, আমাদের খুব সাহস, আমার খুব সাহস। আমি খুব সাহসী, তাই তো। ও কথা আমি খুব সাহসী, কারণ হলো আমার ওই একটু বড় তেলা পোকা দিলে একটু বেশি ভয় করে। আর সাপ মাপের কথা তো কবই না। হ্যাঁ, ও যে কী ভয় করে সেটা তো আমি আর কব না, কারণ আমি খুব সাহসী। হ্যাঁ, এই জন্যেও আমরা তারপরেও ধরতে আসি যে 50,000 যদি ধরতে পারি, একটা ধরলি 50,000, তো আমাকে ধরতে তো হবেই, না ধরে তো আর আসছে না। তা দুই ভাই মনে করছে যে দড়ি আপাতত কয়টা ধরে তো খরচের টাকাটা আগে হোক। কিন্তু ভাই আমার কল অনেক সাহস, এটা কল আপনাকে বুঝতে হবে। কারণ অনেক সময় আমরা খুঁজেছি সাপ, কিন্তু এখনও সাপের সাথে দেখা হয়নি। তা দেখা কোনো নেই, তারপরেও এই যে আমরা সাপ ধরতে আসছি, আমাদের হাতে গ্লাভস, দুই হাতেই কোন গ্লাভস আছে দেখেন। এই যে গ্লাভস, পায়ে জামবুট আছে, পাশে যে হেলমেট আছে, এই দেখেন হেলমেট, কারণ আমি সব নিয়ে আসছি। হ্যাঁ, তা আমরা যদি এই সাপগুলো ধরিয়ে দেশের জন্য কিছু হয়, আবার আমাদের যদি কিছু হয়, এই জন্য আমরা সাপ ধরতে আসছি। হ্যাঁ, দুইবার আমরা সাপ ধরে নিয়েই যাব। আমাকে কল খুব সাহস, ঠিক আছে, কিন্তু সাপ দেখলি মানে দূরেও পোলা বাঁচবার নাই আমি বলতে পারতেছি না। কারণ সাপ দেখার আগেই তো দৌড়, কারণ আমি যে একটা দূরা সাপ দেখলি পারো, আমি ধরেন ওই গাছের আগায়, নিচে তো থার মতন নেই। আর এই রাসেল ভাইপার আসলে সামনাসামনি তো দেখি নেই, আর দেখলি কেউ কেউ, কারণ আমি জানিও নি, ঠিক আছে, তারপরেও আমরা ধরতে আইছি, আমাকে খুব সাহস। তা আসলে ধরে টরে দেখা যাক কতদূর কী করা যায়।